এই মুহূর্তে সুপার এক্সক্লুসিভ এএনএম জিএনএম 2024 ফাইনালি দলের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে, এই বছরের কাট অফ কেমন থাকছে, সিট সংখ্যা কি কমেছে না বেড়েছে, সমস্ত কিছু একদম বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। তো অবশ্যই বলবো তোমরা প্রত্যেকে ভিডিওতে লাইক করবে এবং অবশ্যই কমেন্ট করবে এবং তার পাশে কিন্তু বেল আইকনটা বাজিয়ে দেবে, কারণ বেল আইকন বাজিয়ে দিলে তোমরা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে এবং এই ভিডিওটা প্রচুর শেয়ার করে যাতে তোমার বন্ধু বান্ধবরাও দেখতে পারে। তো চলো চলে যাওয়া যাক মূল পর্বে। খুব ইম্পর্টেন্ট ঘোষণা তোমাদের বলছি, এএনএম জিএনএম কাউন্সিলিংয়ের জন্য তোমরা অনেক কিছু ডাউট থাকে, কোয়ারি থাকে, তোমরা সব থেকে একটা কাজ করো, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি। দেখো তোমাদের এই গ্রুপটা এই ভিডিওর কমেন্ট বক্সেও দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সেও পিন করে দেওয়া আছে। তোমরা যদি কমেন্ট বক্সটা চেক করো, কমেন্ট বক্সে কিন্তু দেখবে এই গ্রুপটা পিন করে দেওয়া আছে এবং তোমরা সরাসরি এই লিঙ্কে ক্লিক করবে। তোমরা যেই মাত্র লিঙ্কে ক্লিক করবে সরাসরি কিন্তু আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। কেন এই গ্রুপে যুক্ত হবে তোমাদের প্রশ্ন? কারণ দেখো এখনও কিন্তু রেজাল্ট আউট হয়নি, এবার রেজাল্ট কবে আউট হচ্ছে, তারপর রেজাল্ট আউট হওয়ার পর কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া আছে, তারপর তোমরা কলেজ চয়েস করবে, ফার্স্ট রাউন্ড আছে, সেকেন্ড রাউন্ড আছে, মপ আপ রাউন্ড আছে। এটা একটা দীর্ঘ প্রসেস। এবার এই প্রসেসে কিন্তু অনেক প্রবলেম সম্মুখীন তোমরা হতে পারো। তো আমরা এই সমস্ত কিন্তু একদম স্টেপ বাই স্টেপ তোমাদের এই ভিডিওতে আমাদের চ্যানেলে ভিডিও আনবো এবং তোমাদের অনেক হেল্পফুল হবে এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে তারা কিন্তু সবার আগে ভিডিওটা পেয়ে যাবে, কারণ আমি প্রত্যেকটা ভিডিওই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিই। তো অবশ্যই প্রত্যেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, কাউন্সিলিং রিলেটেড এনি আপডেট এই গ্রুপে পেয়ে যাবে এবং তোমাদের যদি কোনো কিছু কোয়েরি থাকে সরাসরি কিন্তু আমাদের এই গ্রুপে কিন্তু ডিসকাস করতে পারবে। তো অবশ্যই প্রত্যেকে যুক্ত হয়ে যাও। এই প্রশ্নটা করছো দাদা রেজাল্ট কবে বেরোতে পারে? তো তোমরা এখন প্রত্যেকে জানো যে এখন কিন্তু পিডব্লিউডি ভেরিফিকেশন শুরু হয়েছে, যেটা কিন্তু 3rd সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর অবধি চলবে। তো 12 তারিখের মধ্যে কোনো রেজাল্ট বেরোনোর কিন্তু সম্ভাবনা নেই, কারণ যেহেতু ভেরিফিকেশন চলছে, ভেরিফিকেশন না হওয়া অবধি কিন্তু কখনো কোনো রেজাল্ট বেরোয় না। এবার তোমাদের বলে রাখি, যতটা এক্সপেক্ট করা যাচ্ছে 13 সেপ্টেম্বর একটা ফাইনাল অ্যান্সার কি দিতে পারে তোমাদের। আর তোমরা ভালো করেই জানো যেদিন ফাইনাল অ্যান্সার কি রিলিজ করে ঠিক তারপরের দিনই রেজাল্ট। তো একটা এক্সপেক্ট করা যাচ্ছে যদি তার 13 সেপ্টেম্বর ফাইনাল অ্যান্সার কি রিলিজ করে তাহলে 14 সেপ্টেম্বর কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে। খুব একটা আর বোর্ড লেট করবে না, কারণ দেখো অক্টোবর মাসে কিন্তু দুর্গাপূজা চলে আসছে। তো সেক্ষেত্রে বোর্ড কিন্তু চাইবে তার আগেই কিন্তু সমস্ত কিছু কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করবে এবং কাউন্সিলিং হতেও 1 মাস টাইম লেগে যায়। তো এক্সপেক্ট করা যাচ্ছে মোটামুটি 13 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট বেরোনোর হাই চান্সেস আছে। যদি কোনো কারণবশত 13 তারিখ রেজাল্ট না বেরোয়, আবারও বলছি 13 তারিখে যে রেজাল্ট বেরোবে এরকম কোনো মানে নেই, একটা এক্সপেক্ট করা যাচ্ছে হাই চান্সেস আছে, হাই 90% চান্সেস আছে 13 তারিখ ফাইনাল অ্যান্সার কি দেওয়ার। বাট যদি 13 তারিখ ফাইনাল অ্যান্সার কি না দেয় তো তোমরা ধরে রাখো 14 বা 15 তারিখের মধ্যেই ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিবে এবং 17 তারিখের মধ্যেই কিন্তু রেজাল্ট বেরোনোর চান্সেস একদম আছে। তো তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। এবার তোমরা অনেকেই প্রশ্ন করেছো দাদা কেমন কি হতে পারে, কত র্যাঙ্ক আছে, র্যাঙ্ক অনুযায়ী মার্কস কেমন আসতে পারে। তো আমি বলে রাখি, যদি 90+ পেয়ে থাকো 90+এ তোমাদের র্যাঙ্ক 100 থেকে 200-র মধ্যেই হবে। তোমরা যদি 80+ পেয়ে থাকো 80+এ তোমাদের র্যাঙ্ক 500 থেকে 600-র মধ্যেই হবে। 75+ স্কোর করে থাকলে তোমাদের র্যাঙ্ক 800 থেকে 900-র মধ্যেই হবে। 70+ স্কোর করে থাকলে তোমাদের র্যাঙ্ক 1300 থেকে 1400-র মধ্যে হবে। ঠিক আছে, এবার যাদের স্কোর 65+ স্কোর হলে তোমাদের র্যাঙ্ক ধরে রাখো 1700-র মধ্যেই থাকবে। 60+ হলে তোমাদের র্যাঙ্ক 2300 থেকে 2400-র মধ্যেই হবে। আর ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবে যে তোমার কত স্কোর হচ্ছে, অবশ্যই কমেন্ট করবে এবং তুমি কোন বিভাগে পড়তে চাও, এএনএম বা জিএনএম কোনটা নিয়ে তুমি পড়তে চাও অবশ্যই কিন্তু লিখবে। আমি তাহলে বুঝতে পারবো যে কতজন জিএনএম নিয়ে ইন্টারেস্টেড আছে, কতজন এএনএম নিয়ে ইন্টারেস্টেড আছে। তাহলে এএনএম জিএনএমের একটা ফিউচার স্কোপ, এএনএম জিএনএম জবের বাজার কেমন আছে, কোর্স ফিস কেমন কি, চাকরি কোনটাতে আগে হয়, এই ডিটেলসে কিন্তু ভিডিও নিয়ে আসবো। অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে। 55+ স্কোর হলে তোমাদের র্যাঙ্ক ধরে রাখো 3500 থেকে 3600-র মধ্যে আসবে। 50+ স্কোর হলে র্যাঙ্ক 4500 থেকে 6000-এর মধ্যে আসবে। 45+ স্কোর হলে র্যাঙ্ক 6500 থেকে 7000-এর মধ্যে আসবে। আর যদি তোমাদের 40+ স্কোর হয় তাহলে ধরে রাখো 10,000 11,000-এর মধ্যে তোমাদের র্যাঙ্ক থাকবে। আর 35-এর ওভার স্কোর হলে কিন্তু 12,000 থেকে 40-50,000 অবধি র্যাঙ্ক চলে যাবে। ঠিক আছে, তো এটা তোমাদের কিন্তু একটা আমি বলে দিলাম তোমাদের কত মার্কসে কত র্যাঙ্ক হতে পারে। অনেকেই এটা প্রশ্ন করো দাদা যে কেমন কী হতে পারে, তো আমি এটা কিন্তু বলে দিলাম। এবার দেখো তোমাদের বলবো সেফ স্কোর কেমন কী। দেখো আমি কিন্তু একটা সেফ স্কোর বলছি, এটাই যে আসবে তা নয়, বাট এরকমই আসবে, এটা কিন্তু 80% চান্সেস আছে। ঠিক আছে, সেফ স্কোর দেখো এটা কিন্তু আমি একদম শেষ অবধি বলবো, ট্রাই করবে একদম ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড মানে মপ আপ রাউন্ড অবধি আমি যেই কাট অফটা বলে দিচ্ছি এই কাট অফে যারা বিলংস করছো অবশ্যই তোমরা সেভ করে থাকছো, তোমরা কিন্তু মপ আপ রাউন্ড একদম শেষ রাউন্ড অবধি কিন্তু তোমরা টার্গেট করবে, হাল ছাড়বে না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ এই চ্যানেলে নিয়ে আসবো। আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা আছো 58 থেকে 60-র মধ্যে পাচ্ছ, তোমরা সেফ জোনে আছো। এবার দেখো আমি বলছি না যে 58 পেয়েছো মানে তুমি সরকারিতে পেয়ে যাবে, তা নয়, বাট তোমরা একটা সেফ জোনে আছো। মপ আপ রাউন্ড অবধি ট্রাই করবে, কিছু একটা হয়েও যেতে পারে। দেখা গেলো মপ আপ রাউন্ডে তুমি পেয়েও যেতে পারো, আগের বারও হয়েছে পেয়েও যেতে পারো। তো তোমরা সেভ করে আছো। এবার 60+ যারা বলছো যে দাদা 65 70 তোমাদের চিন্তা নেই, তোমরা সরকারি কলেজ পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো ওবিসি এতে যারা 50 থেকে 55-র মধ্যে পেয়েছো
তোমরা মোটামুটি সেফ স্কোরের মধ্যেই আছো। ওবিসি বিতেও ধরে রাখো যারা 55 স্কোর করছো সেফ স্কোরে আছো। এসসিতে 48 থেকে 52 মধ্যে যারা পেয়েছো তোমরা সেফ স্কোরে আছো। এসটিতে 38 থেকে 40 যারা স্কোর করেছো তোমরাও সেফ জোনে আছো। ইডাব্লিউএসে কিন্তু অনেক কাট অফটা কমে যেতে পারে, 45 থেকে 50-এর মধ্যে যারা আছো তোমরাও সেফ জোনে আছো। সিডিতে যারা 50 স্কোর করছো তারাও সেফ জোনে আছো। আর অরফ্যান পিডাব্লিউ নিয়ে কিছু বলার নেই, যে কোনো র্যাঙ্কে কিন্তু তারা পেয়ে যায়, অরফ্যানও পেয়ে যায়, পিডাব্লিউডিও পেয়ে যায়, কারণ পিডাব্লিউ ভেরিফিকেশন চলছে। আর এখানে এরকমও হয় যে অরফ্যানে যতগুলো সিট আছে ততগুলো ক্যান্ডিডেটই পাওয়া যায় না, আগের বারও তাই হয়েছে, যতগুলো সিট আছে ক্যান্ডিডেটই অতগুলো নেই। তো অরফ্যান বা পিডাব্লিউডিতে তুমি যে কোনো র্যাঙ্কেই পেয়ে যেতে পারো। তো এই গেল একটা এক্সপেক্টেড কাট অফ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে প্রচুর চ্যানেলের ভিডিওগুলো লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের এই ভিডিওগুলো ছড়িয়ে দাও, যাতে তারাও কিন্তু অনেক হেল্প পায়। আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও নিয়ে। এই ভিডিওতে যদি 1000 লাইকস আছে তাহলে কিন্তু আমি পরবর্তী ভিডিও এনএম জিএনএম ফিউচার স্কোপ নিয়ে আমি আলোচনা করবো।